হুমায়ুন কবির যবে দল করল তার বয়স আজকে 1.5 মাস, শিশু বাচ্চা। হুমায়ুন কবির দল করার পরে আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন যে হুমায়ুন কবির দল করল, নাম তার জেউপি। আমি তখন সর্বপ্রথম বাংলার বুকে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলেছিলাম এটা ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। আবার একটা দল মোচনমান্ডাই করবে, আমি নামও বলিনি, কিন্তু বলেছিলাম যে দল তৈরি হবে, সেটাই আজকে বাস্তবে। অর্থাৎ 1.5 মাস পূর্ণ না হতে হতে আবার একটা জেউপি 2 হলো। জেউপি 1 হুমায়ুন আর জেউপি 2। এবারে ঘটনা হচ্ছে, আমি দুটো দলের ক্ষেত্রেই বলছি, দুটোই মুসলমান। একজন রাজনীতিবিদ হুমায়ুন কবির, পরখোয়া রাজনীতিবিদ এবং লড়াই করা রাজনীতিবিদ, এবং সে কারোর মাথায় আসেনি বাবরি মসজিদ উদ্ঘাটন করার পর সে রাজনীতি দল খুলেছে। আর 2 নম্বর জেউপি রুহুল আমিন সাহেব, তিনি আইমা সামাজিক সংগঠন দীর্ঘদিন করার পর আজকে হুমায়ুনের কবিরের দেখা সাক্ষাতের পর 1.5 মাস পরে উনি একটা জেউপি 2 ঘোষণা করলেন। কিন্তু দুটো দলই রাজনৈতিকভাবে স্বীকৃতি হয়ে গেল। এতদিন আইমা বলতো আমরা সামাজিক সংগঠন, আমাদের কাছে কোনো পার্টি বলে কিছু নেই, আমরা শাসক দল হোক আর যে দলই হোক আমরা তার বিরুদ্ধাচরণ করতে পারি, সমর্থনও করতে পারি। বারবার আইমা আমাদের কাছে রেকর্ড বলছে, পাঁশকুড়া বিধানসভা, পাঁশকুড়া লোকসভা জেউপি 2, যেটা আইমা সামাজিক সংগঠন, তারা সমর্থন করত আন্দারে তৃণমূলের লালিত পোষিত আইমা, আন্দারে তৃণমূলের প্রসাদ খাওয়া আইমা, তারা এখন দল খুলল জেউপি 2। জেউপি 1 হুমায়ুন কবির রাজনীতিবিদ, বাবরি মসজিদ উদ্বোধন করার পর জেউপি, উনি আইমা তৃণমূলের পোষিত প্রসাদ খেয়ে আজকে জেউপি। দুটো সেম নাম, নামের ক্ষেত্রে যে ইউপি হুমায়ুন জনতা উন্নয়ন পার্টি, এর জেউপি 2 অর্থাৎ ইন্ডিয় জাতীয় উন্নয়ন। এখন প্রশ্ন হচ্ছে, আমি পরিষ্কার ভাষায় অ্যাডভান্স জানাচ্ছি, দুটো দলই রেজিস্ট্রেশন নেই, দুটো দলই এই ইলেকশনের প্রাক্কালে ক্রুয়েল মুহূর্তে কেউ রেজিস্ট্রেশন পাবে না। সবাইকেই কারুর না কারুর সিম্বল ধার করে লুটতে হবে। লেট মি ফিনিশ। দাবি করলেই হবে না, বে করবো বললেই হবে না, মনা চাইলেই হবে না। আমি বলছি, আইএসএফ দল করেছিল, আইএসএফ চারদিকে হয়ে করলো, বামপন্থের সাথে চুক্তি করলো, বামপন্থের সাথে দোস্তি করলো, ব্রিগেডের ময়দানে আব্বাস সিদ্দিকী ভাষণ দিল, আইএসএফ জিন্দাবাদ বললো, তাদের সিম্বল নেই। অন্য জায়গাকার অন্য রাজ্যের তালা চাবি চিহ্নে দাঁড়াতে হলো, নিজের সিম্বল নেই, এখনো পর্যন্ত নিজের সিম্বল নেই। ঠিক সেই রকম ও ধার করা সিম্বলে দাঁড়িয়েছিল, ধার করা সিম্বলে আইএসএফ দাঁড়িয়েছে, এবং এবছরও ওকে ধার করা সিম্বলেই দাঁড়াতে হবে, কারণ ও পার্সেন্টেজ অফ ভোট পায়নি।
নির্বাচন কমিশনের একটা পার্সেন্টেজ অফ ভোট চায়, তবে সে নিজস্ব সিম্বল পায়। সে পার্সেন্টেজ অফ ভোট নেই, অথবা 7টা এমএলএ, কম করে 7টা এমএলএ আর 3টে এমপি থাকতে হবে। তা নওশাদের 7টা এমএলএ কোথায়? একটা। সিপিএম এর সাথে জোট 0, কংগ্রেসের সাথে জোট 0, নেই এমপি, নেই। বামফ্রন্টে আছে? নেই। কংগ্রেসের আছে সেই ঈসা খান একটা, সে নেই নওশাদের সাথে। সুতরাং এটা ধার করা সিম্বলে, আইএসএফকে 5 বছর পরেও ধার করা সিম্বলে দাঁড়াতে হবে। আর এই ইলেকশনের যখন ঘন্টা বেজে গেছে, এই ক্রুশিয়াল টাইমে দুটো দলই রেজিস্ট্রেশন পাবে না। দুটো দলই মুসলমান। ওখানে হুমায়ুন কবির, এখানে রুহুল আমিন, পাঁশকুড়ার রুহুল আমিন। এই জিওপি এরা দুজনই কেউ সিম্বল পাবে না নিজের। এরা প্রত্যেকের ধার করা সিম্বলে আইএসএফ এর মতো দাঁড়াতে হবে। এটা আগাম জানিয়ে দিলাম, আমি অ্যাডভান্স জানিয়ে দিলাম। এই যে আপনি বলছেন যে এরা বিজেপির তৃণমূলেরই বি টিম। না, আমি তৃণমূলের বি টিম বলিনি। আইমা তৃণমূলের পরিপুষ্ট আইমা সংগঠন ছিল, কিন্তু সেটাই আমরা দেখলাম যে প্রেস ক্লাবে তারা হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে কটাক্ষ করলেন, কিন্তু মমতা ব্যানার্জির একের পর এক মন্দির করা নিয়ে তিনি কিন্তু একটা বাক্য খরচা করলেন না। দেখুন, হুমায়ুন রাজনীতিবিদ, হুমায়ুন বাপের বেটা, হুমায়ুন লড়াই, ঘাত প্রতিঘাত, অনেক ঘাটের জল ওর পেটে আছে। হুমায়ুন এখন যা জনসমর্থন সারা পশ্চিম বাংলায়, মুসলমানদের মসিয়া ছিল মমতা ব্যানার্জি, এখন মুসলমানদের তাতা মসিয়া হয়ে গেছে হুমায়ুন কবির। নওশাদ ফরশাদ অনেক নিচে নেমে গেছে। কেন? নওশাদ ভাঙর ছাড়া আর কোনো জায়গায় ওর টেকটি নেই। এই কারণে যেদিনকে অভিষেকের বিরুদ্ধে দাঁড়াবো বলে চিৎকার করলো ঢংঢং করে এবং বলল ডায়মন্ড হারবারে অভিষেককে বড়িয়া বিস্তার বেঁধে বাড়ি পাঠিয়ে দেবো। ও দলের চেয়ারম্যান, ও মুসলমান, মাথায় টুপি, মুখে দাড়ি, ইমানদার মুসলমান। মুখে ইমানদার মুসলমানের মুখে যেটা বলবে সেটা কার্যকারী করতে হবে, এটাই ইমানদার মুসলমানের লক্ষণ। তাই ও ইমানদার মুসলমান হয়ে, পীর ঘরের বংশের হয়ে, ও নিজের সেই দলের চেয়ারম্যান হয়ে জনসমক্ষে চিৎকার করে বলল, আমি ডায়মন্ড হারবারে দাঁড়াবো লোকসভায় এবং বড়িয়া বিস্তার বেঁধে অভিষেককে ঘরে পাঠিয়ে দেবো কালীঘাটে। তাহলে ওয়াদা খেলাপ কে করলো? নওশাদ সিদ্দিকী। আবে তুই দলের চেয়ারম্যান, আবার যখন দাঁড়ালো তখন কি বলে পার্টির সিদ্ধান্ত। আরে বাপ রে বাপ, একবারে পলিট ব্যুরো দিল্লি ফিল্লি যেন ওনার দলে আছে। আর সিপিএম এর ঢঙে কায়দায় এখনো যে কথাগুলো বলে, ঢঙের কায়দায় কথা বল। হুমায়ুন আর কিছু হোক না হোক, যা বলে সামনাসামনি, যেটা করবো বলে সেটা করে দেখিয়ে দেয়, পাক্কা বেটা। আজকে যে রুহুল আমিন যে পার্টি ঘোষণা করলো, হুমায়ুন তৃণমূলের বিরুদ্ধে, কারণ তৃণমূলের তালাক প্রাপ্ত, হুমায়ুন তৃণমূলের তালাক প্রাপ্ত, তালাক। কিন্তু রুহুল আমিন তো তালাক প্রাপ্ত না। তার আইমা দলটা তৃণমূলের সাপোর্টে আন্দারে প্রকাশ্যে করতো না, আন্দারে করত। এখন উনি যদি এখানে তৃণমূলের পক্ষে কথা বলতে যায় আর তৃণমূল বিরোধী কথা না বলে, তাহলে সবাই বলবে যে হুমায়ুনকে জব্দ করার জন্য তৃণমূলের পরিপুষ্টিতায় লালিত পালিত হয়ে দ্বিতীয় জেউপি রুহুল আমিন তৈরি করলো, অর্থাৎ তৃণমূলের বিটি। আপনি যে বললেন যে হুমায়ুন কবির এবং রুহুল আমিন যে জেউপি একই নাম রেখেছেন, এদের সিম্বল পাবে না, তাহলে এরা কি সব আইএসএফ এর হয়ে দাঁড়াবে? ওটা তো বলতে পারবো না। কে কাকে বিয়ে করবে, কোন মেয়েকে নিয়ে বিয়ে করবে, কে কোন মেয়ে কলমা পড়ে আল্লাহু আমিন বলবে, সেটা তো এখন বলতে পারবো না। তবে আইএসএফ নিজেরই তো সিম্বল নেই। আইএসএফ, আরে বাবা, যার নিজের সিম্বল নেই, যে অপরের কাছে ধার করে, তার কাছ থেকে আবার সিম্বল নিতে যাবে কেন? হ্যাঁ,
তোমার নিজেই আল্লাহকে নাম পার দিয়ে দেবো বলে, ভিখিরির কাছে আবার কেউ ভিক চাইতে যায় যা, সুতরাং ও তো নিজেই অপরের কাছ থেকে সিম্বল ধার করে দাঁড়াতে হবে, সে আবার কাকে সিম্বল দেবে?